পাকিস্তান ও ভারতের যুদ্ধের আশঙ্কাকে কেন্দ্র করে ভারতের হার্টবিট কাঁপতেছে। নরেন্দ্র মোদীর ভয়ে ভারত ভয়ে থরথর করে কাঁপতেছে ইরানের কামিকাজ ড্রোনকে কেন্দ্র করে। ভারতের ভয় একটাই, এটি এমন একটি ড্রোন যদি পাকিস্তান 400 থেকে 500 এই কামিকাজ ড্রোন পাকিস্তানের হাতে এসে পৌঁছায়, তাহলে ভারতে 500 পয়েন্টে ভয়ঙ্কর ধরনের আঘাত করতে সক্ষম হবে এই কামিকাজ ড্রোন। এই 500 স্থানে যে হামলা হবে সেটা ঠেকানো ভারতের পক্ষে অসম্ভব, সেটা ভারত বুঝতে পেরেছে। কারণ এটা তার লক্ষ্য বস্তুতে প্রায় 2000 কিলোমিটার গতিতে আছড়ে পড়ে। এটা তার লক্ষ্য বস্তুতে 2000 কিলোমিটার গতিতে আছড়ে পড়ে। এমন গতিতে কোনো কিছুকে ঠেকানো কি সম্ভব? কখনোই না। তাই এইটি আছড়ে পড়ার পর এটি মুহূর্তের মধ্যে বাস্ট হয়ে ওই স্থানটাকে ধ্বংস করে দেয়। সেটা হোক কোনো বাড়ি, সেটা হোক কোনো স্থাপনা, সেটা হোক কোনো কারখানা। এটা খুব ভালো করেই জানে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা খুব ভালো করে জানে ভারতের কোথায় কোথায় অস্ত্রের কারখানা রয়েছে। অন্তত 4টি কারখানায় যদি কামিকাজ ড্রোন আছড়ে পড়ে, তাহলে ভারতের ক্ষতি হবে কমপক্ষে $1 থেকে $200 বিলিয়ন, যেটা তাদের পক্ষে পরবর্তীতে ব্যাকআপ দেওয়া অসম্ভব। শুধু তাই নয়, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, সেখানেও বড় ধরনের আঘাত করতে পারে কামিকাজ ড্রোন। কামিকাজ ড্রোন এটা প্রায় 2500 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুতে আছড়ে পড়তে পারে। ইরানকে তারা শতবার বুঝিয়েছে, এমনকি কূটনৈতিকভাবে ইরানকে বোঝানোর চেষ্টা করছে ইরান যাতে কখনোই পাকিস্তানকে কামিকাজ ড্রোন কিংবা এর প্রযুক্তি না দেয়। ইরান ইতিমধ্যে রাশিয়াকে প্রযুক্তি দিয়েছে, ইরান এই প্রযুক্তি দিয়েছে, ইরান পাকিস্তানকে প্রযুক্তি দিয়েছে, যার ফলে পাকিস্তান এই কামিকাজ ড্রোনের যে ওয়ারহেড বিস্ফোরক সেটাকে ভয়ঙ্কর এক বিস্ফোরকে রূপান্তর করেছে। অনেকে মনে করতেছে এটা পারমাণবিক বিস্ফোরকে রূপান্তর করেছে পাকিস্তান, যার ফলে কামিকাজ ড্রোন প্লাস পারমাণবিক বিস্ফোরক যেটা ভারতকে নাস্তানাবুদ করে দেবে। এই জন্যই তো তারা পিছু হটতে চাইতেছে। দেখেন, গত 2 দিন যুদ্ধের তেমন কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না, কারণ একটা অস্ত্রের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তো আমাদেরকেও সক্ষমতা তৈরি করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অনুরোধ করব, আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে, নৌবাহিনীকে, বিমান বাহিনীকে আধুনিকায়ন করুন। একই সাথে মুখে নয়, আমরা কাজে দেখতে চাই। আমরা চাই আধুনিকায়ন এটাই যে সক্ষমতা বাড়বে, যুদ্ধ বিমান বাড়বে, অ্যাটাক হেলিকপ্টার আসবে, একই সাথে সামরিক হেলিকপ্টার আসবে, সামরিক ড্রোন আসবে। TB2 বাইকার ড্রোন আমাদের সামরিক বহরে আছে, ইনশাল্লাহ আমরা আরও সংগ্রহ করব। আমরা এমন কিছু ড্রোন তৈরি করতে চাই যার সাহায্যে আমাদের সক্ষমতা আকাশে উঠে যাবে, আমাদের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। আমরা ভারত কেন, আমরা মায়ানমারকে পর্যন্ত ধমকাতে চাই। মনে রাখবেন, বর্তমান বিশ্ব যুদ্ধের বিশ্ব, বর্তমান পৃথিবী যুদ্ধের দুনিয়া। যতক্ষণ টিকে থাকবেন ততক্ষণ আপনাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ শেষ, আপনিও শেষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন থামেনি? কারণ যুগটাই এটা অস্ত্রের যুগ, ঝনঝনানির যুগ। তা আমাদেরকে অস্ত্র, যুদ্ধ এবং বেঁচে থাকার জন্য অবশ্যই লড়াই করতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো। পাকিস্তান যেহেতু সক্ষমতার সর্বোচ্চ উজাড় করে দিয়েছে, ভারত এখন পিছু হটতেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান নিরসনের পথ খুঁজতেছে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।